ইরানের মতো ব্যাটল হার্ডি কান্ট্রি যারা অসংখ্য স্যাংশন মোকাবেলা করে পর্যন্ত টিকে আছে, তাদের জন্য এই হুমকি কোনো বিষয় নয়। আর পাকিস্তান ইরানের প্রতিবেশী রাষ্ট্র, ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক দীর্ঘদিনের ঐতিহাসিকভাবে। তো ফলে আপনার এই দুই দেশকে বাধ্য করা খুব ডিফিকাল্ট হবে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে। ইরান, পাকিস্তান এবং ভারত দুই দেশের সঙ্গে চুক্তি করে সুবিধাজনক অবস্থায় আছে। এটাকে ইরানের কূটনৈতিক বিজয় বলবেন কি? যদিও আমেরিকা, পাকিস্তান, ভারত দুই দেশেরই নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা হয়ে গেছে এমন যে এটি একটা বৃদ্ধ বাঘ। ফলে আপনার তার অস্ত্র হচ্ছে সেই শোভন অস্ত্র নিষেধাজ্ঞা বা স্যাংশন। এটি যে সবসময় কার্যকর হয় না, বাংলাদেশ তার সবচেয়ে বড় প্রমাণ। মার্কিন বাইডেন প্রশাসনের যে পলিসি, সেটা অ্যাপারেন্টলি মার খেয়েছে। এই বোধোদয়টা সর্বাগ্রে হওয়া ভালো। মার্কিনদের মধ্যে সেটা অনুভূত হচ্ছে বলেই তারা কিন্তু পলিসি শিফটে গেছেন কিঞ্চিত অবশিষ্ট রেখে। এটা তো আমরা দেখতেই পেয়েছি। তো ফলে আপনার ইরানের মতো ব্যাটল হার্ডি কান্ট্রি যারা অসংখ্য স্যাংশন মোকাবেলা করে পর্যন্ত টিকে আছে, তাদের জন্য এই হুমকি কোনো বিষয় নয়। আর পাকিস্তান ইরানের প্রতিবেশী রাষ্ট্র, ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক দীর্ঘদিনের ঐতিহাসিকভাবে। তো ফলে আপনার এই দুই দেশকে বাধ্য করা খুব ডিফিকাল্ট হবে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে। চীন কেন শক্তভাবে হামাসকে সমর্থন করেছে? দেখুন, চীন ভুলে গেলে চলবে না, তারা যে বিষয়ে দুটো প্রত্যক্ষ করেছে। একটি হচ্ছে সিরিয়ায় অবস্থিত ইরানি কনসুলেটে হামলা। এটা জাতিসংঘের যে রীতিনীতি এবং কনভেনশন, প্রোটোকল, তার বরখেলাপ হওয়ার সামিল। একইভাবে ইসরায়েলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত রহস্যজনকভাবে তার মৃত্যু হয়েছে। এটাও চীন কিন্তু ভুলে যায়নি। সব মিলিয়ে আপনার মধ্যপ্রাচ্যে অ্যালাইনমেন্ট রিঅ্যালাইনমেন্টের যে ধারা আমরা লক্ষ্য করছি, তার ধারাবাহিকতায় চীন এমন অবস্থানটি নিয়েছে। সরকার তো অর্থনৈতিক সংকটে পড়েছে, সামনে বাজেট, সরকার কি বেকায়দায় আছে? আমার মনে হয় না। আমাদের জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুকন্যা দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নিরিখে বলেছেন যে তিনি বাজেট প্রদান করতে যাচ্ছেন এবং তা সুসম্পন্নও করবেন। সুতরাং তার একটা প্রস্তুতি ডেফিনেটলি আছে। আর আফটারঅল সরকার ব্রিটিশ আমলে যেটা কয়েনেজ, সেটা হচ্ছে সরকার বাহাদুর কখনো তার বাহাদুরি পরাস্ত হয়েছে সেটি দেখতে নারাজ। সুতরাং যেহেতু অল পাওয়ারফুল গভর্নমেন্ট এবং তার মুখপত্র স্বয়ং নিজে জাতির পিতার কন্যা, তিনি বলেছেন, জানান দিয়েছেন। সুতরাং আগে যেভাবে সংকটগুলো তিনি নিরসন করেছেন, এবারও তার মতো করে তিনি তার উত্তরণের পথ খুঁজে নেবেন। অর্থনৈতিক কারণে বিশেষ করে প্রবাসীরা রেমিটেন্স না পাঠালে কি সরকার পতন ত্বরান্বিত হবে বলে মনে করেন? দেখুন, পতন শব্দটা নেতিবাচক শব্দ এবং এটির প্রাসঙ্গিকতা আছে বলে আমার মনে হয় না। মূল যে বিষয়টা সেটি হচ্ছে কখনো সুদিন, কখনো দুর্দিন, কখনো গুড ডেইজ, কখনো ব্যাড ডেইজ, কিন্তু দিনানিপাত ঘটবেই। আর আপনার রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। সংকট আপনার তার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মলগ্ন থেকেই আমরা দেখেছি আছে। সুতরাং মুষড়ে পড়ার কোনো কারণ আছে বলে মনে করি না। ভারতে এবার নরেন্দ্র মোদী বেশ বেকায়দায় আছেন। অনেকে বলছেন এবার ক্ষমতায় নাও আসতে পারে। মোদীর ক্ষমতায় না আসলে আওয়ামী লীগের ব্যাপারে ভারতের বাংলাদেশ নীতির কি পরিবর্তন হবে? আমার মনে হয় না, কারণ ভারত ধাত্রীমাতার ভূমিকা যেহেতু পালন করেছে মহান স্বাধীনতা যুদ্ধের সময়, তার অভিভাবকত্ব কিন্তু প্রচ্ছন্নভাবে আছে।
সরকার নির্বিশেষে ভারত বাংলাদেশকে আর যাই হোক অ্যাবান্ডন করতে পারবে না। তো ফলে আপনার তার ধারাবাহিকতায় কোনো কারণে যদি আপনার মোদি যেই দলকে রিপ্রেজেন্ট করেন তারা কম আসন পায়, কিংবা উইদিন দ্য পার্টি পার্জিং চলে, অর্থাৎ মোদি মহোদয়ের বদলে অন্য কেউ তার দল থেকে আপনার ট্রেজারি বেঞ্চের লিডার হিসেবে নির্বাচিত হন, তাহলেও কিন্তু পলিসি আমার ধারণা 19-20 হতে পারে, কিন্তু 10-20 হবে না। নির্বাচনী প্রচারে মোদি মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়েছেন, এ ব্যাপারে আপনার মতামত? দেখুন, এটা আসলে সাদা কালো ভাষায় বলা মুশকিল। আমি সোশ্যাল মিডিয়ামে আপনার প্রচারণা দেখেছি যে হেরিটিকদের বয়কট করবার একটা আন্দোলন চলছে। তো হেরিটিক আর মুসলিম, খ্রিস্টান, জৈন কিংবা জারোস্ট্রিয়ান কিংবা আপনার বুদ্ধিস্ট এমনটি ঢালাভাবে বলার সুযোগ নেই। দক্ষিণ এশীয় আমেরিকার কূটনৈতিক পরাজয় হয়েছে, কথাটা কি সত্য? পুরো দক্ষিণ এশিয়ার জন্য এটা প্রযোজ্য বলে আমি মনে করি না, তবে বাংলাদেশের জন্য তো বটেই। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে এখানে ইন্টারভিউ করেছি, কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে। প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। এই চেঞ্জ টিভি মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় তার ভূমিকা রাখবে, মুক্তিযুদ্ধের সপক্ষে তার ভূমিকা রাখবে এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে ধারণ করে লালন করে চেঞ্জ টিভি উত্তরোত্তর তার উন্নয়ন, তার সমৃদ্ধি আনবে। এটি হচ্ছে আমার বার্তা এবং আমার প্রত্যাশা। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় 4th স্টেট।
একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল। ৫ম বছরে নতুন করে আবার গণমানুষের পক্ষে তার অঙ্গীকার ব্যক্ত করবে।